ওকে। আচ্ছা, আমরা কি করাছিলাম? আমরা তোমাদের চ্যাপ্টার নাম্বার 12 গোলক, এটা করাছিলাম, তাই? আগের দিন আমি গোলকের ডেফিনেশন দিয়েছিলাম, মানে গোলক কি সেটা তোমাদেরকে বলেছিলাম। আহ গোলক, কি কি ধরনের গোলক হয় সেটা বলেছিলাম। আর গোলকের আমি ক্ষেত্রফল, পরিসীমার সূত্র, ক্ষেত্রফল আর আয়তনের সূত্রগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? আমরা লাস্ট এই সূত্রগুলো লাস্ট করেছিলাম। কি করেছিলাম? গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেটা কি হয়? 4 পাই r স্কোয়ার বর্গ একক, যেখানে আরটা হচ্ছে কি এই গোলকটার ব্যাসার্ধ, তাই তো? গোলকের আয়তন কি? 4/3 পাই r কিউব ঘন একক। অর্ধ গোলাকার, অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r স্কোয়ার এত বর্গ একক। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3 পাই r স্কোয়ার এত বর্গ একক। নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই r কিউব এত ঘন একক। আর ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব এত ঘন একক, যেখানে এই ক্যাপিটাল আরটা হচ্ছে কি ছিল? হাপ্পা গোলাপ মানে কি, তার উপরে পৃষ্ঠটা এই রকম, মানে যদি মিডিলটা কাটো যে সার্কেলটা হবে, এটা কেমন এই রকম দেখতে, যেখানে এইটা হচ্ছে কি নিরেট অংশ, মানে যে নিরেট অংশটা, বাকিটা ফাঁপা, তাই তো? এই যে ছোট যে সার্কেলটা ছিল সেটা ছিল ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আর এই বড় ব্যাসার্ধটা কি ছিল? ক্যাপিটাল ছিল। কারোর কোথাও প্রবলেম আছে আগের দিনের ক্লাসে? তাহলে এবার আমাদের দেখতে হবে যে এই গোলকের ক্ষেত্রফল আর এই যে আয়তন, এইগুলো যে ফর্মুলা গুলো দেখলাম, সেইগুলো কখন কোথায় আমরা ব্যবহার করব, কখন কোন সূত্রটা আমরা ব্যবহার করব, কখন ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করব, কখন আয়তনের সূত্রটা আমরা ব্যবহার করব, এইটা আমরা একটু দেখে নিই। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি কি সূত্র শিখেছি? আমরা শিখেছি গোলকের ক্ষেত্রফল আর কি আয়তন, তাই তো? এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কখন কখন আমরা এই সূত্রগুলো ইউজ করবো? একটু সাপোজ ধরো তোমাদেরকে একটা গোলাপ দিয়ে দিই, ঠিক আছে? এই গোলাপটার ব্যাসার্ধ বলে দিচ্ছে, আর বা তোমাদেরকে ব্যাস বলে দিচ্ছে, সেখান থেকে তোমরা ব্যাসটাকে হাফ করে ব্যাসার্ধটা বার করে নেবে, স্মল আর। যা বলেছিল তোমাদেরকে ডিরেক্ট করলো যে একটা গোলাপের ব্যাসার্ধ বা ব্যাস তোমাদেরকে সেখান থেকে বললো যে এই গোলাপটার ক্ষেত্রফল বার করো। তাহলে তোমরা ক্ষেত্রফল যখন তোমাদেরকে এই ক্ষেত্রে নির্ণয় করতে বলছে, তোমরা এক মিনিট বুঝতেই পারছো এখানে ক্ষেত্রফল সূত্র দিয়ে তোমাদের করতে হবে। অর্ধগোলক দিলে অর্ধগোলকের ক্ষেত্রফল বার করবে, অর্ধ নিরেট গোলক দিলে অর্ধ নিরেট গোলকের ক্ষেত্রফল বার করবে সূত্র দিয়ে, আর পুরো ফুল গোলক দিলে তোমরা সেই হিসাবে তোমরা সূত্র দিয়ে বার করতে পারো। এটা তোমাদের যদি ডিরেক্ট বলে যে ক্ষেত্রফলটা বার করতে, ঠিক আছে? সাপোজ ধরো তোমাদেরকে বললো না ডিরেক্ট যে ক্ষেত্রফল বার করতে, তোমাদেরকে কি বলতে পারে? তোমাদের দেখা গেল বললো যে একটা তোমাদেরকে বল দিয়ে দিয়েছে, যেটা ফুটবল, ফুটবল বলে দিয়েছে, একটা ফুটবল আছে, ব্যাসার্ধ বলে দিচ্ছে আর 1 সেন্টিমিটার বা যাই হোক বলে দিল, ঠিক আছে? এই বলটা তৈরি করতে যে আমাদের ফুটবল কি চামড়া, তাহলে কত চামড়া লাগবে? এই যে এই যে 8 সেমি ব্যাসার্ধ এক ফুটবল তৈরি করতে
চামড়া লাগবে, সেইটা যদি তোমাদেরকে বার করতে বলে, ফর্মুলা দিই। হুম, বলেন ক্ষেত্রফল বার করতে, তোমাদের বলছি এই বলটির অনুপাত কতটা তোমার চামড়া লাগবে। আচ্ছা, ধরো তোমাদেরকে বললো যে এমন অর্ধবৃত্তাকার, সরি অর্ধ গোলাকার একটা গম্বুজ আছে। এই গম্বুজটার উপরি পৃষ্ঠটা তোমাদেরকে রং করতে বলছে। রং করতে রং করতে হবে মানে কতটা জায়গা রং করতে হবে, সেইটা বার করতে গেলে তোমাদেরকে অর্ধ গোলকের যে ফর্মুলা আছে সেটা তোমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, বা বুঝছো যে একটা তোমাদের গোলকাকার কিছু কোনো বস্তু দেওয়া গেলো, বলি তোমাদের এত সহজে এটা কি লিখতে হবে লাগবে, সেটা তুমি কি করে বের করছো, সেটা ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে তোমাদের তারপরও এটা না বলে এইগুলো বলে দেয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ক্ষেত্রে তোমাদের ফলটাই কিন্তু তোমাদেরকে বার করতে হবে। এবং ব্যাস দিয়ে তোমরা সেখান থেকে ব্যাসার্ধতে নিয়ে যাবে, হাফ করে নেবে, তারপরে তোমার বোঝা গেল। আচ্ছা, এরপর আসছে আয়তন। আয়তন কখন কখন ইউজ করবে? ফার্স্ট তোমাদেরকে ব্যাসার্ধ বলে দিল বা ব্যাস বলে দিল, মনে গোলক আয়তন। প্রথমে এমনি বলে দিলে যে আয়তন বার করো, তাহলে তোমরা সেখান থেকে নর্মালি আয়তনের ফর্মুলা ইউজ করে তোমরা আয়তন বার করবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে তোমাদের লোহার গোলক আছে, ওই গোলক লোহা আছে, তাহলে সেই ক্ষেত্রে এই কতটা লোহা আছে, লোহার পরিমাণটা বার করতে তোমাদেরকে আয়তন বার করতে হবে। তাহলে এই বলতে হবে যে লোহার পরিমাণ বলেছে মানে তোমাদেরকে আয়তনটা বার করতে হবে। ঠিক আছে। 3 নম্বর, তোমাদেরকে সাপোজ বললো একটা বড় গোলক আছে, বড় গোলক আছে। ঠিক আছে, এই গোলকটার ব্যাসার্ধ বলে দিল ক্যাপিটাল আর। ঠিক আছে, তোমাদের বললো যে কোনো ছোট ছোট এইটা দিয়ে এখন আমি আমরা বলে দিলে যে একটু তোমার ছোট ছোট গোলক তৈরি করতে হবে, দিয়ে এই নিয়ে বলি তোমাদের তিনটে গোলক ধরে দিতে হবে। তাহলে এই ছোট ছোট যে গোলকগুলো আছে তার ব্যাসার্ধ কত, তোমাদেরকে সাপোজ তোমরা তখন ধরে নেবে এটা আর স্মল আর, তোমরা সেখান থেকে বার করবে যে স্মল আর কত হবে, তাহলে সেই আর তোমরা নতুন বল বার করবে যত হবে, এই ছোট গোলকগুলো ব্যাসার্ধ স্মল আর ধরে নেবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আয়তন বার করতে পারবো স্মল আর দিয়ে। তাহলে এইগুলো এই তিনটে গোলকের যে আয়তনের সমষ্টি সেটা বড়টার সঙ্গে সমান হবে। তাহলে সেরকম করে তুমি সেখান থেকে স্মল আর বার করে নিতে পারবে। ঠিক আছে, এছাড়া উল্টোটা বলতে পারি তোমাদেরকে একটা বল, ধরো সাপোজ এটা ব্যাসার্ধ হচ্ছে স্মল ক্যাপিটাল আর, তোমাদের এটা বললে তোমাদের ব্যাসার্ধের 1 সেন্টিমিটার ব্যাসার্ধে এত সেন্টিমিটার ব্যাসার্ধে ছোট গোলক তৈরি করতে হবে, পিস হবে, কতটা হবে, কটা গোলক তৈরি করতে পারবে এই বড় গোলকটা ভাঙিয়ে গলিয়ে, তোমাদের আয়তন ফর্মুলা তোমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই সবের সময় তোমাদেরকে আয়তনের ফর্মুলাটা ইউজ করতে হবে। বোঝা গেল? তাহলে তোমাদের ডিরেক্ট যখন ফর্মুলা বলবে না, তোমাদেরকে এই ধরনের কিছু না কিছু বলে দেবে, তোমরা এইভাবে তোমরা আয়তন বা যে বুঝতে পারবে ক্ষেত্রফল যেটা বার করতে বুঝবে সেটা বার করবে। ঠিক আছে, বলুন।
কারোর কোথাও প্রবলেম আছে? তাহলে কোথায় কখন আমরা কোনটা ইউজ করবো তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এরপর তাহলে আমরা কিছু অঙ্ক করি, তোমাদের বই কষে দেখি 12। দেখো তোমাদের প্রথমে বইতে প্রথমেই যে অঙ্কটা আছে কি বলে দিচ্ছে, বলছে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 0.5 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে এখানে তোমাদেরকে ডিরেক্ট বলে দিচ্ছে যে ব্যাসার্ধ বলে দিচ্ছে, তোমাদেরকে ডিরেক্ট বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে। আমরা গোলকের ক্ষেত্রে কি বলেছি, যখন ফুল গোলক হবে তার কত তল, একটা তল, সেটা হচ্ছে বক্রতল, তাহলে সমগ্রফল বার করা মানে বক্রতলের ক্ষেত্রফলটা তোমাদের বার করতে হবে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি বলো? যখন গোলকের ব্যাসার্ধ স্মল আর, তখন সমগ্র তলের ক্ষেত্রফলের বা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? বলো কেউ বলো। কেউ বলতে পারবে? যখন ব্যাসার্ধ আর একক, তখন ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হয় একটা ফুল গোলকের ক্ষেত্রে? কি হয় বলো? বলো, আগের দিন তো ফর্মুলা গুলো করিয়েছিলাম, বললাম যে আগের দিন ফর্মুলা গুলো তোমরা ভালো করে দেখে আসবে, কারণ এইটি আজকে আমরা অঙ্ক করবো। কেউ একজন বলো ক্ষেত্রফলটা কি হবে, বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? আচ্ছা, কেউ একজন বলো, উঠে এসে মাইক্রোফোন নিয়ে বলো যে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে। मैम 4 पाई r स्क्वायर। 4 পাই আর স্কোয়ার, গুড। তাহলে এই আরটা কত করে দিচ্ছে, 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা তাহলে বার করি, এগুলো আর কিছু লাগবে না। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হয়ে যাবে, 4 পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আর কত, ব্যাসার্ধ বলে দিয়েছে আর আর কত বলেছে, 10.5। তাহলে 10.5 বসিয়ে দিলাম, এত বর্গ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে, 4 × পাই মানে কি, 22/7, ইন্টু এটাকে আমি কিভাবে লিখতে পারি, 10.5 × 10.5। তোমাদের যেমন ভাবে সুবিধা হবে তোমরা সেইভাবে ক্যালকুলেশন করবে। তাহলে এটা হবে 105/10 ইন্টু 105/10। তাহলে সেখান থেকে কত আসবে, তাহলে 22। আচ্ছা, এটা কেটে গেল 3, 22 × 3 × 21, এটা করলে কত আসবে? তাহলে এটা কিছুই ছিল না, সিম্পল তোমাদেরকে বলে দেওয়া ছিল ব্যাসার্ধটা, তোমাদেরকে বলেছিল যে ক্ষেত্রফলটা বার। এর মধ্যে পুরোটাই
বলে দেওয়া ছিল, শুধু তোমাদের ফর্মুলাটা বসিয়ে মনে রাখতে হবে, ফর্মুলাটা বসিয়ে তোমাদের ক্যালকুলেশন করলে মিটে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এই অঙ্কগুলো তোমাদের হয়তো এমসিকিউ তে দিতে পারে 1 নম্বরে। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো। এর পরেরটা কি বলছে? বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। তাহলে কি বলছে? বলছে একটা চামড়ার বল তৈরি করতে কত হচ্ছে? 431 টাকা 20 পয়সা। প্রতি বর্গ সেমি চামড়ার দাম কত? 17 টাকা 50 পয়সা। ঠিক আছে। তাহলে তোমাদেরকে কি বার করতে বলেছে? যে বলটার আমরা এই চামড়ার বলটা তৈরি করেছি, সেই ব্যাস ব্যাস বার করতে বলেছে। ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস, তোমাদেরকে যখন বলে দিয়েছে যে 420 পয়সা লেগছে বল, চামড়া দিয়ে বলটা তৈরি করতে, প্রতি বর্গ সেমি দাম কত? 17 টাকা 50 পয়সা। তাহলে কত বর্গ সেমি চামড়া লেগেছে তোমরা কিভাবে বার করবে? এই 431 টাকা 50 পয়সা, সরি, থেকে তোমরা এই 17 চামড়া লেগেছে। ঠিক আছে। আর যতটা চামড়া লেগেছে ওইটা মানে কি? ওইটা মানে গোলকের ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলটা এইভাবে পেয়ে যাব। তাহলে sorry, তাহলে কি? চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 17 টাকা 50 পয়সা হিসাবে এত টাকা লাগলে বল তৈরি করতে চামড়া লেগেছে কতটা? লেগেছে, তাহলে এই যে 431 টাকা 20 পয়সা ডিভাইডেড বাই 17 টাকা 50 পয়সা, এত কি? এত বর্গ সেমি। তাই তো? তাহলে এটা সমান সমান কত পেয়ে যাবে? তোমার ক্যালকুলেশন করে দেখবে, দেখো 24.64 এত বর্গ সেমি। তাহলে এইটা কি? এইটা, আচ্ছা, আমরা ব্যাসার্ধও জানি না, ব্যাসও জানি না, তাহলে আমরা ধরে নেব বল ব্যাস আর ধরি বলটি ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এত সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান সমান কি হবে? 4 পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এটা কার সাথে সমান? এই ক্ষেত্রফল যে 4 পাই আর স্কোয়ারটা, এইটা এই এই 24 6 4-এর সঙ্গে সমান। তাই তো? তাহলে 57 সালে বা 55 সালে এটা সমান সমান এটা। সারে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদেরকে আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে 4 × 22 × 7 আর স্কোয়ার ইকুয়াল টু,
ঠিক আছে, তাহলে এখান থেকে আর সমান সমান কত হয়ে যাবে? তাহলে আর যেহেতু ব্যাসার্ধ পরিমাণ, তাহলে সেটা নেগেটিভ হতে পারে না, তাহলে শুধু পজিটিভ ভ্যালুটাই হবে 1.4। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল কতটা? ব্যাসার্ধ আর সমান সমান কত বেরিয়ে গেল? 1.4 এত সেন্টিমিটার। তাহলে তোমাদেরকে কি বার করতে বলেছে? তাহলে ব্যাস 2 ইন্টু আর, তাহলে কত হয়ে যাবে? 2 ইন্টু 1.4, তাহলে কত হয়ে যাবে? 2.8 এত সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এইটা একটু ঘুরিয়ে দিয়েছিল, তোমাদের ডিরেক্ট বলেন। তোমাদের একটু বুঝে নিতে হচ্ছে যে এখানে যখনই বলেছে যে এত টাকা লাগছে আর প্রত্যেক দাম হচ্ছে এত টাকা, তাহলে সেখান থেকে তোমরা বুঝে গেলে যে এটা ডিভাইড করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আর ক্ষেত্রফল পেলাম মানে আমি সেখান থেকে বল ব্যাসার্ধ বার করে নিতে পারবো। ব্যাসার্ধ বার করা মানে আমি সেটাকে 2 দিয়ে ইন্টু করে জিনিসটা করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো, বলছে স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে দেখি। তাহলে তোমাদেরকে বলেছে কি, একটা শর্টপাট খেলার বল, যেটা লোহা দিয়ে তৈরি, তার ব্যাসার তার ব্যাস বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে তোমাদেরকে বলেছে কতটা লোহা আছে বার করতে, তাহলে কতটা লোহা আছে বার করতে হবে মানে কি বার করতে হবে? আয়তন বার করতে হবে, তাই তো? তাহলে তোমাদের এইটা কিন্তু খেয়াল রাখবে, এখানে 7টা কিন্তু ব্যাস বলেছে, ব্যাসার্ধ কিন্তু বলেনি। তাহলে তোমাদের স্মল একটা মানে ব্যাসার্ধ বার করে নিতে হবে, তাই 7টাকে 2 দিয়ে ডিভাইড। তাহলে শর্ট পাট খেলার খেলার বলটির ব্যাস কত? 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 7 ডিভাইডেড বাই 2, এত সেন্টিমিটার, তাহলে কত হবে? 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর তোমাদেরকে কি বার করতে হবে? আয়তন বার করতে হবে। তাহলে শর্টপাট খেলার বলটির আয়তন, আয়তনের ফর্মুলা কি বলো? বলতে পারবে কেউ? একটা নিরেট গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কি হয়? যেখানে ব্যাসার্ধটা স্মল আর, তাহলে 4/3 × πr³ এত হয় তো। আচ্ছা, এখানে একটা স্মল আর লিখেন, স্মল, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে কি হবে? 4/3 × π কত আর কত? 3.5 কিউব। ঠিক আছে, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করবে, তোমাদের কিছুই নেই, তোমরা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা বেরাবে সেটাই কি হয়ে যাবে? সেটাই হয়ে যাবে অতটা পরিমাণ লোহা আছে, তাই তো? তোমাদের তো বুঝছে যে কত লোহা আছে, কত ঘন সেমি লোহা আছে, তা বার করতে। তাহলে ক্যালকুলেশন করবে, লোহার পরিমাণ বেরিয়ে যাবে। বোঝা গেল? এটাও বোঝাই যাচ্ছিল একদম যে কি বার করতে হবে। আচ্ছা, তারপরেটা দেখো কি বলছে। বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জল সম্পূর্ণ নিমজ্জিত করলে যে জল বের তা নির্ণয় করো। তাহলে কি বলছে?
28 সেমি ব্যাসের একটা গোলক জলের মধ্যে নিমজ্জিত করছো, জলের মধ্যে চুবিয়ে দিচ্ছ। এই জল অপসারিত হবে। তাহলে আমরা কি জানি, আমরা যদি কোনো বস্তুকে জলের মধ্যে নিমজ্জিত করি, তাহলে তার আয়তন যতটা পরিমাণ যদি প্রসারিত হয়, তাহলে এখানে কতটা পরিমাণ জল প্রসারিত হবে? এই যে গোলক 28 সেমি ব্যাস গোলকটা, তার যে আয়তন হবে সেই পরিমাণ জল অপসারিত হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কিন্তু কি বার করতে হবে? এই ক্ষেত্রেও তোমাদের এই ক্ষেত্রে দেখবে কি ব্যাস বলে দিয়েছে 28 সেমি ব্যাসের বলেছে। তাহলে সেখান থেকে তোমাদেরকে ব্যাসার্ধটা প্রথমে বার করতে হবে। তাহলে তোমার তারপরে তুমি কি করবে, সেখান থেকে তোমার আয়তনটা বার করবে। আর একটা কথা লিখে দেবে, যে আমি লিখে দিচ্ছি, আহ কোনো বস্তু জলে নিমজ্জিত করলে তার আয়তনের সমপরিমাণ জল অপসারিত করে। সারিত, ঠিক আছে। তাহলে এটা তোমরা প্রথমে লিখে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এখানে গোলকের ব্যাস কত বলেছে? 28 সেমি। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ স্মল আর সমান সমান 28 / 2 এত সেমি, সমান সমান 14 সেমি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি বার করতে হবে? আয়তন। তাহলে আয়তন সমান সমান কি হয়ে যায়? 4/3 পাই r কিউব, এত ঘন সেমি। তাহলে তোমাদের এখানে আর কত? এখানে আর হচ্ছে 14 কিউব। তোমরা এবার এটা ক্যালকুলেশন করে বার করবে, যেটা বেরাবে তোমরা লিখবে এত পরিমাণ জল প্রসারিত হবে। এই কথা তুমি answer আগে লিখলেই থাকে, এই জায়গাটায় লিখে দেবে। মানে তুমি লিখে আবার অ্যান্সারটা লিখবে এত পরিমাণ জল অপসারিত হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা কিছুই না, সেম তোমাদের নর্মাল ভাবে তুমি আয়তন বার করতে বলেছে, একটু কতটা ঘুরিয়ে দিয়েছে। বোঝা গেল? আচ্ছা, আজকে তোমাদের টাইম হয়ে গেছে। আম, আজ এই পর্যন্তই থাক, পরের দিনের পর থেকে কন্টিনিউ করবো। কারোর কোথাও প্রবলেম আছে? এই পর্যন্ত কারোর কোথাও প্রবলেম আছে? আচ্ছা, তোমরা যারা যারা অ্যাটেন্ডেন্স দাওনি, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে যেতে পারো। যদি না তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা লিভ করে যেতে পারো।